আমাদের কাছ থেকে কাটমানি 5,000 করে টাকা টিএমসির যে আমাদের গ্রাম সভাপতি কালীপদ সিং সর্দার, সুব্রত কুইরি, আপনারা আরও আছে বাকিগুলা, সেই তারা সবাই মিলে আমাদেরকে নিয়েছে। আমাদের পয়সা আনতে কালী সিং সুব্রত, আমরা বলি ঘুরে এলো পয়সা দিব 5,000 টাকা, বলছে না তাহলে টাকা জমা তোমাদের হবে নাই। তখন আমরা কি করলি, আমরা লোকের থেকে ধার করে আর আমরা 5,000 টাকা দিয়েছি। টাকা দিয়েছো কালী সিংকে আর সুব্রত দিয়েছো? আমি কারো কাছে কাটমানি ব্যবহার পয়সা নিয়ে ওরা পার্টির সাহায্যার্থে আমার বাড়িতে এসে দিয়েছে। আমি কারো বাড়িও যাই নাই বা কাউকে প্রেসারও দিই নাই। টাকাটা লিয়া হয়েছে 3-4 জন একটা গ্যাংয়ে তোমাদের, যারা তারা তুলিছে আর কি। যেমন তুমি আছো কাকা, কালী দাদু আছে, বলতে দাও, তুমি আছো, কালী দাদু আছে, রাধানাথ মাহাতো আছে, চিত্ত আছে, অশোক মাস্টার আছে, রঞ্জিত মাহাতো আছে। যাই হোক, এই গ্যাংটা টাকাগুলো দিছে ওই গ্যাংগুলোর মধ্যে। নিশ্চয়ই আমার মধ্যে না, কাকার মধ্যে না, কই দেওয়া আমাকে বলছে কোঅপারেটিভ যখন অবধি ছিল ততক্ষণ পর্যন্ত ইনারা যতটুকু এসেছে ধন্যবাদ হয়েছে। এই পরের ধাপে টাকা এই লোকজন নিয়ে গেছে, জানিয়ে গেছে টাকা দেই নাই আমরা। এই লোকগুলাই কোপারেটিভ করে কিছু বুঝে না। এরা একটা জিনিস বুঝছে যে আমি কাকে টাকাটা দিয়েছি, এরা এইটা বুঝে। তো আমরা কথা দিচ্ছি টাকাটা আছে, সেটা বুঝে আমাকে বলতে দাও। শুনো, তোমাকে জোর করে বলছে না। এরা যেটা বললে তো বক্তব্য অনুযায়ী সকালবেলা যেটা আলোচনা হলো যে আমরা যাকে যাকে টাকা দিয়েছি তারা, আমরা তো জানি যে আমি কাকে টাকা দিয়েছি। হ্যাঁ, তাহলে ওরা আমাকে লিস্টে দিয়েছে, ওদের ব্যাকেটের নামগুলো লেখা আছে। তোমাকে যেগুলো জেন নাম দিয়ে তোমার নামটা ব্যাকেটে করা আছে, দেখে দিবে। দাদুকে যেগুলো দিয়ে দাদুর নামটা আছে, রাধানাথ মাতাকে যেটা দিয়ে সব, ওই মাছটা দিয়ে ওই ইত্যাদি ইত্যাদি। এখন ব্যাপার আছে ওদের একটাই বক্তব্য যে আমরা যে টাকাগুলো তাকে যাকে দিয়েছি, ওরা কি করেছে না করেছে আমরা অত বুঝবো না, আমাদের টাকাটা যেন ফেরত দেয়। একদম এই কথাটা বলেছে। এইবারে সেইটা নিয়ে আলোচনা করে কি করা যাবে ওইটা বলবে। যদি ইয়া যেতে হয় যে হেড অফিস বাজার পুর লাইনে কোথায় বটে টাকাটা কালেকশন আদায় হয়ে চলে আসুক না, টাকাটা কাজে লাগুক কাকা, আমি এটা বলছি। টাকাটা কেনে নষ্ট হবে, টাকাটা কেনে ভাগ হবে, একটা কেনে 100 টাকা বটে, এটা আমি বলি 100 টাকা। এবার বলো যদি কোনো এবার আমি না, ঠিক আছে, এবার আমি বলছি কি, যেমন কিছু টাকা আমাদের গাঁয়ের থেকে অশ্বিনী মাহাতোই নিয়েছে, সেইটা বাবা রঞ্জিত মাহাতোই নিয়েছে। এগুলো নামগুলো আচ্ছা, আমি বলছি যে এবার আমি একটা কথা বলি এইখানে আমরা কীরকম, আমি একটা প্ল্যান বলছি যে গল্প, যে আমি যেমন তোমাকে দিয়েছি কথাটা, আমরা জমা বলে দিচ্ছি, জমা করেছি আমি যেমন তোমাকে দিয়েছি। আচ্ছা, হয়তো এই বাবু দিয়েছে হয়তো কালিকা কাকে, আচ্ছা, যে দিয়েছে রঞ্জিত মাহাতোকে, যে দিয়েছে রঞ্জিত মাহাতোকে, কি হবে দাঁড়াও, যে দিয়েছে রঞ্জিত মাহাতোকে, রঞ্জিত মাহাতো আছে। আচ্ছা, আমাদের এখন যে ছিলেন আমাদের অঞ্চল সভাপতি, সে এখন বর্তমান নাই, ওর টাকাটা আমরা বাদ দিলে, বাকি যেগুলো আমরা যে দিয়েছে না দিয়েছে ওটা যে চলে গেছে তার সঙ্গে কিছু নাই, বাকি আমরা যে আছি সেই যারা দিয়েছে তাতে একটা কি, যা আমি এটা আগেও জানি, আমাকে রাজুপুরে একদিন বলিয়েছে যে কাকা 4 লাখ টাকা, মানে 3.5 লাখ মতন বললো, 3.5 লাখ টাকা এখন আমাদের সমবায়ে জমা আছে। তো বলি ঠিক আছে, থাক, টাকাটা পার্টির ফান্ডেই আছে। আজ যখন গ্রামে এরকম, আমি বলবো আমাদের তো একটা কোনো মেলা করলেও আমাদের কাজে লাগবে, সর্বজনীন কোনো পার্টিকে হস্তক্ষেপ করব না, এটা না, আমরা সবাই এখন গ্রামের স্বার্থে বলছি। এই যুক্তিটা আমাদের কিন্তু খারাপ নাই, সবাই টাকা বটে তো, আর আমার সবাই টাকা বটে, আরে কাজে লাগুক টাকাটা। এইটার জন্য যদি যেতে হয় কাকা আন্দোলন করতে যাবো, তোমাকে বলে দিচ্ছি যথাযথ গাড়ি করে যাবো। দেখো এখন তো সময়ের বাস্তবিক রীতি এখন চাবি উঠেছে, আইনত মানুষের কোনো অনিশ্চয়তা এখন হয়ে আছে। ওটা যে কি হবে না না তুলবে সেটা আমরাই এখন কি করে বলবো, ব্যাংকটাই দেউলিয়া হয়ে গেছে। তবে একটা তো ব্যাপার ছিল যে ওইখানে ওই ব্যাংকে টাকাটা রাখার যে একটা সাধারণ একটা ব্যাংক, সেইখানে রাখবো ওইখানে টাকাটা, এটা তো একটা আলোচনার বিষয় ছিল তোমাদের। রানিং অবস্থা, পাঞ্জাব ব্যাংক আছে, এসবিআই ব্যাংক আছে, উদার অবস্থা না রমরমি অবস্থা ছিল। তখন কালের বিশাল ভালোই ছিল, বিশাল ব্যাপারে ছিল, ঘরাঘরি এমন হয়েছিল, অ্যাকাউন্টও হয়েছিল, ঘরে করি ওটা বিশ্বাসের মধ্যে হয়ে গেছিল। তাহলে এবার কি জবাব দেবো সেইটা একটু বলে দিলে ভালো হয়, যার কিছু ডেট তো দিতে হবে। আর না হলে তোমরা একটা দিন ঠিক করো, তাহলে উহাদের সঙ্গে তোমরাই বলে নিবে
বলো যে আমরা এটাই বলতে পারবো যে তোমাদের সাথে ওরা নিজেরাই বলবো বলেছি হ্যাঁ কারণ হোল্ডাররা তো খুদায় না জানিয়ে তো কোনো বলতে পারবে না, এর আগে জানতে হবে খুদায়। দেখো সেটা খুদার ব্যাপারটা তোমাদের ব্যাংক ব্যাপারটা হচ্ছে তোমাদের, না আলোচনাটা হওয়ার দোষ নাই। তো সেই জন্য বলছি যতজন আছে তাদের সঙ্গে তোমরা একদিন বসো। না গো আমি বলছি আগে ওই দিকটা সেইখানে বুঝো। জানা ভালো, কারণ হোল্ডাররা তো জানতে পারে যে আমাদের এটা কি অবস্থা। ওটা তোমরা কালকে জানো, কালকে জানো, পরশু দিন বসো, বসো তাহলে হ্যাঁ কালকে জানো, আজকে জানো। টাকাটা প্রমাণ নাই বললেও বিশৃঙ্খলা গায়ে ঘরে সবাই থাকবে, ভালো করে বুঝে দেখো। টাকাটা দিয়াটাও যদি লাজের কেস হয়, 18 সালে ঘটনা, টাকা যতটুকু যা খরচা হয়েছে ওই বিয়াগাতি আর হ্যানস্যান কলকাতা যাওয়া যা গেছে, বাকি সমস্ত টাকা কোথায় রাখা আছে। আমি বলছি এটা নিজেদের মধ্যে বিশৃঙ্খলা না গিয়ে সবাই এক ছাতার তলায় থেকে টাকাটা কাজে লাগবে বাবা, আমি এইটা বলছি। এখন আমি কি করে রায় দেব? সবাই মিলে বলতে বলছি। তাইলে শুনো, না আমি কি বলছি, তাইলে একটা আমরা যত সবাই যদি বলে হয় আমরা সবার কাছে লাগাবো তাহলে হবে না। আমি কি বলছি যে তাইলে আমাদের যত জনা ঘর পাইছি একদিন সবাইকে ডাকা হবে, সবার কাছে তোমরা বলবে, যদি 5 জন মানে নেয় তাহলে ওইটাই বহাল হবে। আমি বলছি ঠিকই, দান করা ভালো নয় আর বাসা খারাপও ভালো নয়। তো সকালে রায় দিতে পারবো? এখন দিয়েছে ধরা, এটা তো মানিবে না। হ্যাঁ এখন তো বাইরে গেলে ধরা দিতে হবে। টাকা দিয়েছো, টাকা নিয়েছি, টাকাটা সেই সময় যথাযথ দিয়েছো মানে বলবো বাবা পার্টি সেই সময় যখন ছিল আলোচনা করে করে টাকাটা জমা হয়েছে সেই period। এখনো টাকা আছে, কিন্তু ইয়ার পরে যারা টাকাটা নিয়েছে ওই টাকাটা নাই আজকে আছে। ওটা বলে দিই, টাকাটা নাই আছে কাকা। একটা কথা বলবো, টিএমসি যেদিন থেকে এসেছে সেদিন থেকে টিএমসি ঝান্ডা ধরেছি, আজ বিজেপি এসেছে বিজেপি সবাই ঝান্ডা তুমি একাই না, ধরেছে। সবাই সবাই তাইলে কথাটা হবে ওইটা, কথাটা সবাই আমার যে আমি একা তা লয়। তো আমি জানি টিএমসির কোনো গ্রাম কমিটি হতো না, টিএমসির কোনো আলোচনা যে জনসাধারণকে জানাই যে এই কাজটা করছি, এরকম কোন সভাপতিও বলুক যে হয়েছে বলি, বলুক প্রমাণ দিয়ে বলুক। কোন দিন কোন পার্টিগত ইয়া করেছে, গ্রাম সভাপতি ডাকা হয় না, গ্রাম যখন যে পার্টি দেখা পার্টিগতই তো করে নেই, আলোচনা হয়নি। না ওটা এখন আমরা বলছো ওটা মানে বলে বুঝেছো তো। হ্যাঁ নাই তো এমনি থেকে কেউ দিতে যাবে কাকু। রঞ্জিত মাহাতোই বলে নাই আমার কাছে, আমি ওকে বলবো না, আমার কাছে তুমি বলেছো আমি তোমাকেই বলবো। আমি পরিষ্কার কথা বলবো। হ্যাঁ যে তুমি চাপ দিয়েছো, যদি 5,000 টাকা তুমি না দাও তোমার কিন্তু দ্বিতীয় কিস্তি ঢুকবে না। আর এই কথাটা বাকিরাও বলছে, এমনও বলছে যে আমাকে 200 টাকা আমার কম হয়েছিল নিতে মানে নাই, এইটাও বলছে বাকিরা। তাহলে এবার তোমরা ওটা চিন্তা ভাবনা করো। এখন তাহলে ব্যাপার কি দেখো, ভিডিও পৌঁছা নিয়ে যাও, তোমরা সেইভাবে ব্যবস্থা লাও, পরিষ্কার কথা বলো। তাইলে এইবার আমরা যে ওরা এই কথা বলছে ওগুলো তো মানা হচ্ছে না, তাইলে এই বক্তব্য বলো। হ্যাঁ হ্যাঁ বাইরে বলে দিয়া হবে, হরি মেলায় যাই বলে দিয়া হবে। তাইলে এখন চলো, না কি বলবে এখন আমরা যাই কি বলবো সেটা বলো। আমাদের কি প্রতিনিধি পাঠাইলো, হ্যাঁ আমরা কি বলবো? এটা তো গরিবের জানলাও হতো। হ্যাঁ কোনো উৎসব নাই, তোমরা টাকাটার ব্যবস্থা নাও। 1 ঘন্টার মধ্যে মিডিয়া আসছে, মিডিয়ার সামনে তোমরা জবাবটা দিয়ে দিবে। মিডিয়া আসছে, মিডিয়ার সামনে তোমরা জবাব আমরা দাও। দিয়ে দিব টাকাটা। বাস তোমরা কবে দিবে মিডিয়া আমরা আর ডেকেছি। তোমরা জানাইতে মিডিয়া হবে যে দেখো সম্মানের মতন যেমন হয়, যেমন দুটো গায়ের লোক তোমরা যেমন নাম করে না, কাজ হ্যাঁ, ভালো করে এই যেমন শান্তনু মাহাতো আর ঘরে ঘরে টাকা আরো পৌঁছায় অন্যান্য নিয়ে গায়ের লোক ভালো আছি আমাদের থেকে লেখাটাকে তুলতে পারো, ভালো আছি আমাদের থেকে লেখাটাকে তুলতে পারো। দুটাই অপরাধী ঘটে। তো তখন আমরা যে গোটা পশ্চিমবাংলা চলেছে, আজ যেমন টুডাঙ্গে লিড হয়েছে, নিশ্চয়ই অবদান সবাই আছে, আমাদের অবদান নাই বলে। তাহলে আমরাও আজ তোমাদের দুঃখে আমরাও দুঃখিত, গাঁটাকে যাই দান করতে পারি, এবং সরকার পক্ষে আমরাও আছি। আজ হয়তো আমরা মিছিলটা ঘুরতে লাগলে সেটা আলাদা জিনিস, কিন্তু হয়তো এমন পরিস্থিতি দাঁড়াবে আমরা হয়েই গেছি অলরেডি। আমি এবার কতখানি তোরা সেটা আলাদা জিনিস। আজ কাকাও তৃণমূল ছিল, আমরাও তৃণমূল, আমিও সবাই। তাহলে টাকা যখন নিয়েছি, অপরাধ করেছি,
তোরা দিয়েছিস ওটা অপরাধ হয়েছে। সর্বজনীন কাজে লেগেছে, কলকাতা যে 1 লাখ টাকা খরচা হয়েছে কাকা, বলো তুমি বেরিয়েছে না? কিন্তু আমাদের কালীপদ সিং সভাপতি টাকাটা ওনার কাছে কালেকশন যে তো গেলে যার কাছে যাই আসুক, আমি লিগ যেই দেখ বা যেই দেখ, আমাদের কাছে যতটা টাকা এসেছে, বাকি কিন্তু কিছু টাকা রঞ্জিত মাহাতো, কিছু অশোক, যা আমি নাম বলছি না কার কাছে কি আছে ওগুলো বলতে পারবো না, কিন্তু ইনার কাছে যা টাকা আছে, মদ মুরগা কোনো টাকা ভাঙাই নাই। টাকা আমাদের পুদা কোপারেটিভ এখনো বর্তমান বিরাজমান, পাশা পাল্টেছে, আশা লাগছে টাকাটা পাওয়া যাবে। আমি বলবো আমার গ্রামের সাধারণ পক্ষ, টিএমসি, সিপিএম, বিজেপি কোনো নাই, চূড়াং চলো না, সবাই এখন আমরা এক। টাকাটা সার্বজনীন কাজে লাগুক। এইবার আমি 5,000 টাকা বলছে, না দিলে বলছে কিস্তি ঘুরে ঢুকবে না, অসুবিধা হবে। তখন আমরা চাড়ে বুঝে যাই, বলি কি জানি, তখন না ঢুকলে তখন আমাদের টাকাটা ফাঁকেই যাবে। সেই হিসাবে আমরা দিয়েছি 5,000 টাকা। তোমরা দিয়েছো, কাকে দিয়েছো? কালী সিং সর্দার, সুব্রত কুইরি ও ছিল, আমি আর ভলুদা, আমরা দুজন, ভলুদা দিলে, ভলুদা তুই আর আমি দিয়েছি। না না পাই নাই, আমার নাম গেছে পয়সা আনতে কালী সিং সুব্রত, আমরা বলি ঘুরে এলো পয়সা দিব 5,000 টাকা, বলছে না তাহলে টাকা জমা তোমাদের হবে নাই। তখন আমরা কি করলি, আমরা লোকের থেকে ধার করে আর আমরা 5,000 টাকা দিয়েছি। টাকা দিয়েছো? কালী সিংকে আর সুব্রত দিয়েছো? হ্যাঁ দিয়েছি। কবে দিয়েছো মনে আছে? মনে করে ঘরের সময়। আচ্ছা, তোমার নাম কি? মানব শহীদ। হ্যাঁ, মানব শহীদ। মানব শহীদ। কি কারণে এসছেন? ঠিক আছে, আমি পয়সার সম্বন্ধে আছি, যে ওদের মতো বললো যে পয়সা তোমরা ঘর দিচ্ছি তো, তাহলে পয়সা 5,000 তোমাকে লাগবে আগে। তুমি কিসের জন্য বলছি, তোমার ইন্দিরা পাচ্ছ তো, বলে আগে টাকা দিব না টাকা পাওয়ার পরে টাকা দিব আমি, না বলছি আগে দিলে ভালো হবে। টাকা নিয়েছিলেন কিন্তু ঘর পাননি? পাইছি, ঘর পাইছেন? পাইছি, কিন্তু এক কিস্তি টাকা ঢুকেছে, দেওয়ার পরে পরে যেন আইডি নাম্বার জন্য পরে লেখা করাবো, বলছে শোনো তুমি 5,000 টাকা নিয়ে আসো, তারপর তোমাকে আইডি নাম্বারটা দিব। কে বলেছে সেটা? কালী সিং। আচ্ছা, আপনার নাম কি? সহদেব মাহাতো।